ভুলেও এতগুলো হ্যাশট্যাগ ইউজ করা যাবে না। এতগুলো হ্যাশট্যাগ যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু আপনি নিজের পোস্ট নিজেই কিন্তু রিচ থেকে থামাই দিলেন। এটা নিয়ে ফেসবুক কি বলছে? ফেসবুক কি এটা কি অ্যালাউ করে? এতগুলো হ্যাশট্যাগ কি অ্যালাউ করে? এবং আপনার মানে কন্টেন্ট হচ্ছে এক ধরনের, আপনি হ্যাশট্যাগ দিচ্ছেন অন্যরকম, এটাও কি ফেসবুক অ্যালাউ করে? এতে কি আসলে কোনো প্রবলেম হচ্ছে না? অবশ্যই প্রবলেম হচ্ছে। কোন জায়গায় প্রবলেম হচ্ছে এবং আসলে এটা করা উচিত কিনা, এই ক্যাপশনের সাথে কোন ধরনের হ্যাশট্যাগ দিতে হবে, এই সকল কিছু যদি জানতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার দেখা উচিত। তো চলেন কথা বাড়াবো না, আমরা মূল পয়েন্টে চলে যাই। যারা ফেসবুকে দেখতেছেন ফলো করবেন, যারা ইউটিউবে দেখতেছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারা কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলেন, পোস্টটা হচ্ছে কি, ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আপডেট, মানে মনিটাইজেশন সম্পর্কে আপডেট, এই ধরনের ক্যাপশন আমি লিখলাম, কিন্তু এখানে আমি হ্যাশট্যাগ ইউজ করছি ভাইরাল, অ্যামাজিং, ভাইরাল পোস্ট, ভাইরাল রিলস, ফর ইউ পেজ, শর্ট, পোস্ট ভাইরাল। এটার সাথে কিন্তু যায় না, এই হ্যাশট্যাগ গুলো কিন্তু যায় না। তারপর এতগুলো হ্যাশট্যাগ তো মানেই না। আপনি হ্যাশট্যাগ সর্বোচ্চ ইউজ করবেন 3টা অথবা 4টা, এর বেশি হ্যাশট্যাগ ইউজ না করাই ভালো। তবে ওই যে বিষয়টা মাথায় রাখতে হবে, আপনার যে কন্টেন্ট এবং আপনার যে ক্যাপশন সেটার সাথে অবশ্যই মিলিয়ে রেখে তারপর আপনার হ্যাশট্যাগ গুলো দিতে হবে। এখন এই ভুলটা আমরা অনেকেই করি। ফেসবুক কিন্তু নিজেও বলছে যে যদি কেউ তার ক্যাপশন এবং হ্যাশট্যাগ যদি এক না থাকে তাহলে আমরা রিস্ক কমিয়ে দেই। এটা কিন্তু ফেসবুকের নিজস্ব কথা, আপনারা হয়তো অনেকে জানেন। এই ধরনের পলিসি কিন্তু আছে, আপনারা ফেসবুকে গাইডলাইন সেখানে দেখলে হ্যাশট্যাগ দেওয়ার নিয়ম সেটা আপনারা জানতে পারবেন। তো যাই হোক, আমি এখানে এতগুলো হ্যাশট্যাগ তো দিবই না, এখানে আমি মিল রেখে গুরুত্বপূর্ণ কিছু হ্যাশট্যাগ দিব। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এখানে আমি কোন ধরনের হ্যাশট্যাগ দিতে পারি। হ্যাশট্যাগের কিন্তু অভাব নেই, ফেসবুকে অনেক হ্যাশট্যাগ আছে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এখানে কোন ধরনের হ্যাশট্যাগ দেওয়া উচিত। দেখেন এইখানে আমি প্রথমত দিতে পারি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন, এটা আমরা দিতে পারি। ফেসবুক আপডেট, এটা আমরা দিতে পারি। এখানে যে আমরা লিখি, দেখেন এখানে ফেসবুক আপডেট এটাও আসছে। আমরা আরো দিতে পারি মনিটাইজেশন লিখতে পারি। আমরা এখানে 3টা হ্যাশট্যাগ দিলাম। আপনি চাইলে আরেকটা হ্যাশট্যাগও দিতে পারেন, আপনি চাইলে এখানে ফেসবুক সেটা আপনি দিতে পারেন, এফবি আপনি এটা ওখানে দিয়ে দিতে পারেন। এই পর্যন্তই কিন্তু এনাফ। সর্বোচ্চ আমি 4টা দিছি, এখানে এই 4টার বেশি আমার মনে হয় যে দেওয়া উচিত না। এখন এইখানে যদি আমি অনেকগুলো হ্যাশট্যাগ দেই সেই ক্ষেত্রে ফেসবুক কিন্তু মনে করবে যে হয়তো আমি জানি না, রুলস গুলো জানি না, আমি আমার মতো করে দিচ্ছি। কিন্তু এটা তো আমি আমার মতো করে দিতে পারবো না, এখানে অবশ্যই ফেসবুক যেটা বলছে সেটার সাথে তাল মিলিয়ে সেই রুলস গুলো মেনে কিন্তু আমাকে এই পোস্ট গুলো করতে হবে। বিশেষ করে হ্যাশট্যাগ অনেক গুরুত্বপূর্ণ, কারণ আপনার কন্টেন্টের ভিতর কি আছে ফেসবুক কিন্তু ওটা দেখে না। ফেসবুক দেখে আপনার প্রথমত ক্যাপশন, তারপর দেখে আপনার হ্যাশট্যাগ। দুটো যদি একই থাকে তাহলে ফেসবুক ধরে নেয় হ্যাঁ ঠিক আছে, তারপর তারা রিচ করতে শুরু করে। কিন্তু যদি আপনার কন্টেন্টের ক্যাপশন থাকে এক এবং হ্যাশট্যাগ যদি থাকে আমি প্রথম যেটা দিয়েছিলাম ওই রকম, তাহলে ফেসবুক ধরে নেয় যে সে কিছু জানে না। যদি আপনি একটা অফিসে চাকরি করেন এবং অফিসে চাকরি করার ক্ষেত্রে আপনাকে ইউনিফর্ম যদি মেনে চলতে হয়, অথবা আপনি স্কুলে পড়াশোনা করেন, স্কুলে নির্দিষ্ট ইউনিফর্ম থাকে। এখন আপনি শার্ট পরলেন কিন্তু প্যান্ট পরলেন না, অথবা আপনি প্যান্ট পরলেন কিন্তু শার্ট পরলেন না, তাহলে কি হবে? হবে না কিন্তু। তো আপনি যখন পরিপূর্ণ ইউনিফর্ম বা সেই গাইডলাইনটা মেনে চলবেন তখন কিন্তু স্কুল কর্তৃপক্ষ বা আপনাকে সবাই পছন্দ করবে এবং আপনাকে সেরকম প্রায়োরিটি দিবে। তো এই যে ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন, এগুলো যখন আপনি সম্পূর্ণ মেনে চলবেন, বিশেষ করে ফেসবুকের পোস্ট গুলো বা রিলস গুলো ভাইরাল করার ক্ষেত্রে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই দুটো কিন্তু অনেক বেশি প্রয়োজন। যারা পুরনো কন্টেন্ট ক্রিয়েটর তারাও জানেন যে এই দুটোর কি পরিমাণে ভ্যালু। তো অবশ্যই আপনাকে ক্যাপশন মাস্ট বি ভালো হইতে হবে এবং ক্যাপশনের সাথে আপনার হ্যাশট্যাগ অত ভালো রিচফুল হ্যাশট্যাগ দরকার নাই, কিন্তু এটার সাথে মিল রেখে যে হ্যাশট্যাগ গুলো আছে সেই ধরনের হ্যাশট্যাগ দেন, তাতেই দেখবেন আপনার এখান থেকে ভালো সফলতা পাবেন এবং আপনি আপনার ফেসবুকের রুলস মানলেন। এবং এই রুলস যখন মানবেন তখন ফেসবুক আপনার পোস্টটাকে রিচ বাড়াতে থাকবে। আর যদি আপনি এগুলো মিল না রাখেন, ফেসবুক নিজেই বলছে যে তাহলে আমরা রিচ ডাউন করে দিই। তো হয়তো বুঝতে পারছেন এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, আমি বারবার বলতেছি। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুকে দেখে থাকলে ফলো, ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।